আমি প্রথম শহীদ হব ইনশাআল্লাহ, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেব না। আমার জীবন থেকে 14 বছর চলে গেছে, বড় কথা নয়, কিন্তু নতুন জীবন পেয়েছি আমার ব্যক্তিগত লাভের জন্য নয়। আন্দোলন ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ হতে হয় আমি সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। এবং যারা ক্ষমতায় আছেন তাদের জন্য অশনি সংকেত। যারা আবার সেই নতুন স্বপ্ন দেখছেন এক ব্যক্তির শাসন কায়েম করার জন্য, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আজকে যারা দেশকে আবার সেই এক ব্যক্তির শাসনের দিকে নিয়ে যেতে চায়, একটা দলের কর্তৃত্ব শাসন করতে চায়, যে আন্দোলনের মাধ্যমে আমরা এক ব্যক্তির শাসন থেকে দেশকে মুক্ত করলাম, যারা আবার সেই নতুন স্বপ্ন দেখছেন এক ব্যক্তির শাসন কায়েম করার জন্য, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, জীবনের এই পড়ন্ত বয়সে মৃত্যুর হাত থেকে বেঁচে আসা আপনাদের সামনে শপথ করতে চাই। 11 দল আছেন, আপনার গণভোট যদি সরকার বাস্তবায়ন না করে আন্দোলন ডাক দেন, এই আন্দোলন যদি শহীদ হতে হয় আমি সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমি প্রথম শহীদ হব ইনশাআল্লাহ, কিন্তু ফ্যাসিস্ট সরকারকে আমরা মেনে নেব না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।